বাড়ি ভর্তি মেহমান থাকার কারণে আজকে কিন্তু বাড়িতে নানান রকমের পিঠা তৈরি হবে, সাথে কিন্তু থাকবে মুরগির মাংস, গরুর মাংস, পোলাও, আরো নানান কিছু। সব রকমের রান্না বান্নার জন্য ফুপু কিন্তু এখানে পেঁয়াজ, রসুন, আদা ছিলে নিতেছে। এখন তোমাদেরকে বলি যে বাড়ি ভর্তি এত মেহমান কে কে এসেছে। কালকে যে আমি নানু বাড়ির ভিডিওটা দিয়েছিলাম সেখানেই কিন্তু বলেছিলাম যে আমরা 3 বোন আজকে একত্রিত হব। নানু বাড়িতে বেড়ানো শেষ করে কিন্তু আমরা 3 বোন মিলেই বাবার বাড়িতে চলে এসেছি। একটা সময় ছিল যখন আমাদের 3 বোনের এটাই বাড়ি ছিল, আজ কিন্তু এই বাড়িটাই আমাদের মেহমান বাড়ি। কারণ হচ্ছে আমরা কিন্তু এখন আর এখানে পার্মানেন্ট ভাবে থাকতে পারি না, আমাদের কিন্তু শ্বশুর বাড়িতেই থাকতে হয়, আর সেটাই কিন্তু এখন আমাদের বাড়ি। বাবার বাড়িতে তো শুধু 3-4 দিনের জন্য বেড়াতে আসি, আর যখনই আসি আমরা তখনই কিন্তু 3 বোন একসাথে আসি বাবার বাড়িতে। তো দেখো সবাই কিন্তু বাড়িতে অনেক কাজ করতেছে, তার সাথে কিন্তু আমি এখন নারকেলটাকে কুড়িয়ে দিচ্ছি দুধ পুলি পিঠা তৈরি করার জন্য। শুধুমাত্র যে আমি কাজ করতেছি এমনটা কিন্তু না, আমার মেয়েও কিন্তু এখানে পিঠে তৈরি করতেছে। তার এই পিঠে তৈরি করা দেখে তো আমরা বাড়ির সবাই অবাক হয়ে গেছি যে সে কিভাবে বুঝতে পারলো যে এভাবে পিঠেটা তৈরি করতে হয়। আমরা কিন্তু কেউই তাকে শিখিয়ে দেইনি যে এভাবে রুটি বেলতে হয়, সে কিন্তু রুটি বেলতেছিল, পারতেছিল না তবুও চেষ্টা করতেছিল। আরো একটা বিষয় নিয়ে তো সবাই আমরা অনেক হাসাহাসি করতেছিলাম, সে পিঠেটা তৈরি করতেছিল, যা পারতেছিল সেটাই আবার মুখে দিয়ে খেয়ে ফেলতেছিল। সংসার পিঠা তৈরি করার জন্য এখানে কিন্তু ভাবি মাংসের খাজি তৈরি করেছে, এই খাজি দিয়ে কিন্তু আজকে সংসার পিঠা তৈরি করা হবে। এদিকে আবার বড় আপু দুধ পুলি পিঠা তৈরি করার জন্য এখানে দুধ পুলির খাজি তৈরি করতেছিল। আপু কিন্তু এখানে চুলায় দিয়েছে দুধ, নারিকেল, ময়দা, আরো কি কি দিয়েছে সেটা কিন্তু আমি জানি না, সেই কারণে তোমাদেরকে বলতে পারলাম না। ঘরে এসে দেখি যে আমার মেয়ে এখনো রুটি পিঠাই তৈরি করতেছে, সে কিন্তু পিঠা বানাতে বানাতে হাঁপিয়ে গিয়েছে, তারপরেও পিঠা বানানো তার শেষ হচ্ছে না। তখন পাশে থেকে আমার দাদি হেসে বলতেছে যে এমন কাজের লোকই তো আমাদের দরকার, এই কাজের লোকটাকে পার্মানেন্ট ভাবে রেখে দেই। আমার ভাবি কিন্তু অনেক সুন্দর রুটি বেলতে পারে, সেই কারণে ভাবিকে দিয়েই রুটিটা বানানো হচ্ছে। প্রথমে ভাবি রুটি বানিয়ে নিবে ছোট ছোট করে, গোল গোল করে, তারপরে এই রুটিটা দিয়েই কিন্তু আমরা সংসার পিঠাটাকে তৈরি করব। অনেকেই অনেকভাবে তৈরি করে, তবে আমাদের কাছে এটাই সহজ মনে হয়, সেই কারণে আমরা এইভাবেই সংসার পিঠা তৈরি করি। ভাবি কিন্তু আমাকে পিঠার মধ্যে খাজিটাকে ভরে দিবে, শুধুমাত্র আমি পিঠার উপরে নকশাটুকুই করব, কারণ আমি নকশাটা একটু হলেও ভালো পারি, সেই কারণে আমাকে দিয়েই নকশাটা বানিয়ে নিতেছে। আমাদের বাড়িতে সব সময় কিন্তু এই পিঠাটাই বেশি তৈরি করা হয়, কারণ আমাদের বাড়ির সবাই সংসার পিঠাটাকে খুবই পছন্দ করে। তবে এটাকে কিন্তু সংসার পিঠা আমরা বলি না, আমরা এটাকে মাংস পিঠাই বলে থাকি। তবে সবার মুখে শুনি যে এই পিঠাটার নাম নাকি সংসার পিঠা। আচ্ছা তোমাদের এলাকায় তোমরা কে কোন নামে এই পিঠাটাকে চেনো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে। আর তোমাদের কাছে আমার আরো একটি প্রশ্ন রইল, সেটি হচ্ছে এই পিঠাটাকে সংসার পিঠা নাম কেন দেওয়া হয়েছে, এর নাম তো অন্য কিছু হতে পারতো। আমাদের পিঠাগুলো কিন্তু বানানো হয়ে গেছে, সেই কারণে এখন বড় আপু পিঠাগুলোকে ভেজে নিতেছিল। পিঠাগুলো ভাজা হতে থাক, আর এদিকে তোমরা বলো যে আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো। আর আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার পেজে ফলো দিয়ে যাবে, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার চেষ্টা করবে। এই পিঠেগুলো ভাজার সময় আমাদের বাড়িতে একটা সমস্যা হয়ে যায়, যার কারণে আমি আর অন্য কোনো ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারলাম না, কারণ এটা অনেক বড় সমস্যা ছিল। যে সমস্যাটা হয়েছে তার কারণে সবারই কিন্তু মন মানসিকতা একদমই নষ্ট হয়ে গেছে, আর মন মানসিকতা খারাপ থাকার কারণে কিন্তু আমি আর কোনো ভিডিওই তৈরি করতে পারিনি বা ভিডিও করতে পারিনি। তো যাই হোক, তোমরা এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু এটা পারিবারিক সমস্যা সেই কারণে তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না যে কি সমস্যা হয়েছিল। তবে হ্যাঁ, তোমাদেরকে বলি যে তোমরা সবাই আমাদের জন্য দোয়া করবে, আমাদের যে সমস্যাটা হয়েছে সেটা যেন দূর হয়ে যায়। অনেক তো কথা বলে ফেললাম পিঠে খেতে খেতে, তো এবারে তোমাদেরকে জানাই যে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আগামী ভিডিও আসার আগ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।